জয় যীশু। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ হতে আজকের বাণী পাঠ। 3 অধ্যায় 25 পদ 34 থেকে 43 পদ। অনুতপ্ত পাপীর ঐশ্য অনুগ্রহ প্রার্থনা। বাবিলনের রাজার আদেশে যখন ইহুদি যুবক আজারিয়াকে একটা জ্বলন্ত চুল্লির মধ্যে নিক্ষেপ করা হলো, সেই সময়ে আজারিয়া আগুনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর গলায় প্রার্থনা করে বলতে লাগলেন, ওগো, রক্ষা করো তোমার নামের গৌরব, চিরকালের মতো আমাদের পরিত্যাগ করো না, তোমার সেই মহাসন্ধি বাতিল করে দিও না তুমি। তোমার প্রিয়তম আব্রাহাম, তোমার সেবক ইসায়াক ও তোমার সেই পবিত্র জন ইসরায়েলের কথা ভেবেই তোমার করুণা থেকে আমাদের বঞ্চিত করো না। তুমি তো তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে, তাদের বংশধরদের তুমি অগণিত করে তুলবে আকাশের তারার মতো, সমুদ্র তীরের বালুকণার মতো। ওগো অধীশ্বর, আজ আমরা তো সকল জাতির মধ্যে ক্ষুদ্রতম জাতিতেই পরিণত হয়েছি। আজ আমাদের পাপের জন্যে পৃথিবীর সর্বত্রই আমরা অবনত অবস্থায় পড়ে আছি। এখন আমাদের আর নেই কোনো নৃপতি, কোনো প্রবক্তা, কোনো নেতৃজন, দেবার মতো নেই কোনো পূর্ণাহুতি, কোনো বলিদান, কোনো অর্ঘ্য, কোনো ধনু। এমন কোনো স্থানও আমাদের নেই যেখানে তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করে আমরা তোমার করুণা লাভ করতে পারি। ওগো ভগ্ন হৃদয়, অবনমিত অন্তর, এই যে আমরা যেন তোমার কাছে তবুও গ্রহণীয় হতে পারি, যেমন হতাম যদি সঙ্গে থাকত পূর্ণাহুতি দেবার মতো যত মেষ আর বৃষ। আজ আমাদের যজ্ঞ তোমার কাছে তেমনই যেন হয় যদি সঙ্গে থাকত শত সহস্র নথর মেষ শাবক। আমরা যেন মনে প্রাণে তোমার অনুসরণ করতে পারি, কেননা তোমারই ওপর ভরসা রাখে যারা, তাদের লজ্জিত হতে হবে না কোনো দিন। এখন আমরা সমস্ত অন্তর দিয়েই তোমার অনুসরণ করি, সম্ভ্রম করি তোমায়, তোমার শ্রীমুখ অন্বেষণ করি। ওগো, আমাদের লজ্জায় পড়তে দিও না তুমি, আমাদের প্রতি বরং দেখাও তোমার দয়া, দেখাও তোমার সেই অপার করুণা। আবার সাধন করো তোমার সেই সব আশ্চর্য কীর্তি। আমাদের মুক্ত করো তুমি, ওগো প্রভু, প্রকাশ করো তোমার নামের মহিমা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 25 অধ্যায় 4 থেকে 9 পদ। ধুয়ো। তোমার কৃপার কথা ওগো প্রভু চিরদিন মনে রেখো। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ, দাও, বলে দাও কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো, আমায় দীক্ষা দাও। ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি, মনে রেখো ভগবান তোমার দয়ার কথা, শত করুণার কথা। সেই প্রাচীন কাল থেকেই ওগো যা কিছু করেছ তুমি, ওগো আমাকেই মনে রেখো। করুণাময় যে তুমি, আহা, ভগবান মঙ্গলময় যে তুমি। ভগবান তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি, তাই তো সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন,
বিনম্র যারা, তাদের তিনি তো বলে দেন তার পথ। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। এখনো সময় আছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। মনে প্রাণে আমার কাছে আবার ফিরে এসো তোমরা, আমি যে দয়াময়, করুণা নিধান। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 18 অধ্যায়, 21 থেকে 35 পদ। তোমরা যদি নিজেদের ভাইকে ক্ষমা না করো, তবে পরম পিতাও তোমাদের ক্ষমা করবেন না। একদিন পিতর যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে? 7 বার? যিশু উত্তর দিলেন, আমি বলছি 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো, তার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটার সেই ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তাই তার মনিব হুকুম দিলেন যে তাকে তার স্ত্রী, পুত্র, কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্ত শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর মনিবের দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মকুব করে দিলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে, সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল, তার কাছে যার 100 রূপোর টাকার ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগলো, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয়ই শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখল। এই ব্যাপার দেখে তার সহকর্মী খুবই দুঃখ পেল এবং তারা মনিবকে এসে সমস্ত ঘটনাটি জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বললেন, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিস বলেই আমি তোর সমস্ত ঋণ মকুব করেছিলাম। তেমনি তোরও কি উচিত ছিল না তোর ওই সহকর্মীকে দয়া করা, যেমন আমি তোকে করেছি? তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেকে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশাই ঘটাবেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।